অবশেষে ঘাড় নোয়ালেন নেতানিয়াহু। ক্ষমা চেয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির কাছে। ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহা। সেদিনে সে মুহূর্ত যেন এখনও ভাসছে চোখে। হঠাৎই আঘাত হানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল হামাসের নেতারা, কিন্তু ভাগ্যের সহায়তায় বেঁচে গিয়েছিলেন তারা। তবে প্রাণ হারিয়েছেন হামাস প্রধানের ছেলে ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা বদর আল দোয়াসি সহ ৬ জন। আর এই ঘটনাই বদলে দিল আন্তর্জাতিক আলোচনার পথ চলা। কারণ এমন হামলা শুধু প্রাণই কেড়ে নেয়নি, বরং কাতারের সার্বভৌমত্ব নিয়েও তুলেছিল প্রশ্ন। তারপরের দৃশ্যটা যেন কূটনীতির নাটকীয় অধ্যায়। হোয়াইট হাউসের ভেতরে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। ওই ফোন কলে ক্ষমা চান নেতানিয়াহু। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়, প্রথম পদক্ষেপ হিসেবে কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জিম্মি নিয়ে আলোচনার সময় হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। নেতানিয়াহু নিশ্চিত করেন যে ভবিষ্যতে এমন ধরনের হামলা আর চালাবে না ইসরায়েল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরে নিশ্চিত করে যে নেতানিয়াহু শুধু দুঃখ প্রকাশই করেননি, বরং প্রতিশ্রুতিও দিয়েছেন ভবিষ্যতে কাতারের ভূখণ্ড আর কোনোভাবেই হবে না লক্ষ্যবস্তু। ঘটনার পর আন্তর্জাতিক মহলেও ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। দোহায় সেই হামলায় হামাসের ৫ সদস্য নিহত হলেও তাদের শীর্ষ নেতারা অক্ষত থাকেন। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, একজন নিরপরাধ কাতারি নাগরিকের মৃত্যু কি শুধুই কূটনৈতিক ক্ষমা দিয়ে পূরণ করা যায়? তবু কূটনীতির নিয়মে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা এক বড় পদক্ষেপ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। হয়তো এটিই হতে পারে নতুন করে আলোচনার সূচনা, যেখানে ভুলের ছায়া মুছে শান্তির আলোর দিকেই এগোবে সবাই। হাওলাদার শামীম, RTV।